কালকে করব, সপ্তাহের শুরুতে করব, অথবা মাসের 1 তারিখ করব, এরকম করে পিছাইতে পিছাইতে আপনি এখন বছরের মাঝামাঝি একটা সময় দাঁড়ায় আছেন। নিউ ইয়ার রেজুলেশন তো শেষ, আর এই সময় আপনি ভাবতেছেন সবাই কিছু না কিছু একটা করে এগিয়ে যাইতেছে, আর আপনি আগের জায়গায় স্টাক হয়ে বসে আছেন। আপনার আশেপাশে সবাই কিছু না কিছু করতেছে, কেউ জব পাচ্ছে, কেউ স্টার্ট আপ ওপেন করতেছে, সবার লাইফ সেট করার জন্য ট্রাই করতেছে, আর আপনি ফোন স্ক্রোল করতে করতে চিন্তা করতেছেন ইউ আর দ্য আনলাকি ওয়ান, যে কোনো কিছু করতে পারতেছেন। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা হচ্ছে এই জেনারেশনের সবচেয়ে স্বাভাবিক একটা ব্যাপার। আজকের এই ভিডিওতে আমি 5টা স্টেপ শেয়ার করবো যেগুলো খুবই সিম্পল কিন্তু অনেক পাওয়ারফুল, যেটা আপনি এখন থেকেই নিজের উপর অ্যাপ্লাই করা শুরু করতে পারবেন এবং খুব কিছুদিনের মধ্যে আপনি একটা রেজাল্ট দেখা শুরু করবেন। এগুলো মোটেও থিওরি না, এগুলো হচ্ছে ট্রাস্টেড এবং টেস্টেড। সো ভিডিওটা না টেনে পুরোটা দেখেন। আই হোপ এটার কোনো একটা পয়েন্ট আপনার জন্য খুব বেশি কাজে লাগবে। স্টেপ নাম্বার 1 হচ্ছে কোয়াইট দ্য নয়েজ। সবচেয়ে আন্ডাররেটেড কিন্তু সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস দিয়ে শুরু করি। হোপফুলি এই জিনিসটা যদি আপনি পারফেক্টলি ফলো করতে পারেন, ইউ উইল গো টু প্লেসেস মাই ফ্রেন্ড। আমাদের সাথে যেটা হয় কি, আমরা সারাক্ষণ অন্যের মতামত, ফ্যামিলির এক্সপেকটেশন, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন টিপস এন্ড ট্রিক্সে এত পরিমাণে ট্যাঙ্গেলড হয়ে যায়, নিজেরা যে অ্যাকচুয়ালি কি চাই সেটা আমরা আসলেই রিয়েলাইজ করার টাইম পাই না। কয়েক বছর আগে এই সেম জায়গাটা আমিও ছিলাম। আমি সারাদিন ইনস্টাগ্রাম, ইউটিউব স্ক্রল করতাম আর দেখতাম ওরা সবাই আগায় যাইতেছে, কিন্তু আমি পারতেছি না। আফটার এ ওয়াইল কিছু রিয়েলাইজেশন আসার পরে আমি অ্যাকচুয়ালি একটা কাজ করছি, সেটা হচ্ছে দিনের কিছু একটা সময় সব কিছু অফ করে দিয়ে একটা জার্নাল নিয়ে নিজের সাথে বসছি, অ্যাকচুয়ালি আমি কি চাই এটা লিখছি, অ্যান্ড সাথে এইটাও ভাবছি আমি যেটা চাচ্ছি সেটাকে আমি নিজে থেকে চাচ্ছি, নাকি ফ্যামিলি এক্সপেকটেশন, নাকি সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স, নাকি ফ্রেন্ডস অ্যান্ড আদার্স এর ইনফ্লুয়েন্স এটার মধ্যে আছে, নাকি এটা আমার নিজস্ব চাহিদা। রেজাল্ট কি আসছে, আমি শুধুমাত্র ক্ল্যারিটি পাইনি যে আমি কি করতে চাই, বাট অলসো আমি এটা পারসিউ করার সাহস পাইছি, কারণ এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি চাই। সো আপনি নিজে একটা চ্যালেঞ্জ নেন, আগামীকালকে দিনের কোনো একটা সময় নিজে একা বসবেন, কোনো সোশ্যাল মিডিয়া না, কোনো ইনফ্লুয়েন্স না, জাস্ট আপনি একটা খাতা কলম নিয়ে বসবেন, আপনি কি কি চান সবগুলো লিখবেন। লিখার পরে দেখবেন কোন জিনিসগুলো আপনি নিজে থেকে অ্যাকচুয়ালি চান, কোন জিনিসগুলো আপনাকে পারসিউ করার সাহস দিবে, কোন জিনিসগুলোতে আপনার ক্ল্যারিটি আসবে, এবং সবচেয়ে বড় কথা কোন জিনিসটা করতে আপনার ভালো লাগে। একটা কথা বলি, এমন কাজ ভাইবেন না যেটা শুধু ভালো লাগে কিন্তু টাকা আসে না, এরকম জিনিস ভাবেন যেটা আপনার ভালোও লাগে প্লাস ওইটাতে কিছু মানিও জেনারেট হয়। এই কথার সাথে আমরা আসি সেকেন্ড পয়েন্টে, সেটা হচ্ছে আইডেন্টিফাই ইউর পাথ। নয়েজ কাটায় উঠছেন, এখন আপনার দরকার ডিরেকশন। লাইফের ডিরেকশন একটা ভেগ জিনিস মনে হইতে পারে, যেটা হ্যাঁ একটা অনেক ক্লিশে একটা জিনিস, বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম না। কিন্তু আমি এটাকে বলি ওয়ার্ক, জয় এবং ভ্যালুর ইন্টারসেকশন। যেটা আপনি করতে পারেন, যেটা আপনাকে খুশি করে এবং যেটা অন্যদের কাজে আসে, এই তিনটা মিক্স করে আপনার চাহিদাটা আপনার লাইফের একটা পাথ বানায় ফেলতে পারেন। আমার পার্সোনাল ক্ষেত্রে আমি একটা টাইমে রিয়েলাইজ করছি আমার জ্ঞান অর্জন করতে ভালো লাগে, আমি কথা বলে মানুষ অনুপ্রাণিত হয়, ইন্সপায়ার্ড ফিল করে, এবং এই জিনিসটা আমি পছন্দ করি, এবং কিছু টাইম পরে এই জিনিসটা আমাকে কিছু মানি জেনারেট করে দিবে। অ্যান্ড দ্যাটস হোয়াই আমি একজন কর্পোরেট ট্রেনার, ইন্সপাইরেশনাল স্পিকার এবং ডিজিটাল ক্রিয়েটর হিসেবে এই পাথে আগাচ্ছি। আপনার স্ট্রেংথ কি? আপনার কোনো ফ্রেন্ড আপনাকে কি বলে, দোস্ত এই জিনিসটা তুই অনেক ভালো করিস, অথবা আপনার ফ্যামিলি কি বলে যে তুমি এইটা খুব ভালো করতে পারো। এই জিনিসগুলো ফাইন্ড আউট করেন, হোপফুলি এইটার সাথে কিছু জিনিস মার্চ করেন, কিছু স্কিলস হইতে পারে, কিছু নলেজ হইতে পারে। এগুলা করার পরে যখন আপনি দেখবেন যে এই জিনিসটা আপনাকে অ্যাকচুয়ালি মানি জেনারেট করে দিবে, ফোকাস অন দ্যাট, আপনি অ্যাকচুয়ালি আপনার পাথ খুঁজে পাবেন। যখন আপনি আপনার পাথ খুঁজে পাবেন, তারপর আসে স্টেপ নাম্বার 3, যেটা হচ্ছে বিল্ড টাইনি হ্যাবিটস। ট্রাস্ট মি, এই একটা সিঙ্গেল থিং আমার লাইফে অনেক বড় ইম্প্যাক্ট করছে। দেখেন, আপনি যখন কোনো কিছু করতে যাবেন, একবারে বসবেন, ধরবেন আর হয়ে যাবে, এরকম হবে না। আপনার এখনের অবস্থা থেকে যেটা আপনি অ্যাচিভ করতে যাচ্ছেন সেটার মধ্যে একটা জার্নি আছে। এই জার্নিটার মধ্যে আপনার কনসিস্টেন্ট থাকতে হবে এবং কিছু ছোট ছোট হ্যাবিট বিল্ড করতে হবে। ওই হ্যাবিটগুলোই আপনাকে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবে এবং আপনার এখনের অবস্থা থেকে যা আপনি হইতে চান ওইটার জার্নিটা আপনাকে খুবই স্মুথলি নিয়ে যাবে। ট্রাস্ট মি, এটা একটা সুপার পাওয়ার। আমি নিজেও প্রতিদিন 20 মিনিট করে পড়তাম, 10 মিনিট করে জার্নালিং করতাম, পডকাস্ট শুনতাম, অডিও বুক শুনতাম, বিভিন্ন সেশনে যাইতাম, আমার মেন্টরস থেকে আমি নলেজ নিতাম। তার থেকে বড় কথা, আমি কন্টিনিউয়াসলি নিজের স্কিলস ডেভেলপমেন্টে কাজ করি। ইনফ্যাক্ট এখনো আমার মনে হয় আমি অনেক কিছু জানি না, আই এম স্টিল লার্নিং অ্যান্ড আই লাভ লার্নিং।
ছোট ছোট করে হলো গত 4 থেকে 5 বছরে আজকে আমাকে ফারহান নাহিদ বানিয়েছে আমার এই টাইনি হ্যাবিটস গুলা, কিছু ডিসিপ্লিন আর কিছু কনসিস্টেন্সি। ট্রাই করে দেখেন, প্রতিদিন আপনি যেটা ভালোবাসেন ওইটা রিলেটেড যে স্কিলস গুলো আছে সেটা খুব বেশি না, 15 মিনিট 20 মিনিট প্র্যাকটিস করেন। একটা টাইম পরে দেখবেন এই 15-20 মিনিটের প্র্যাকটিসের ফলে আপনি ওই জিনিসটা একটা মাস্টার হয়ে যাচ্ছেন। স্টেপ নাম্বার 4, এটা একটু হার্ড বাট এমব্রেস ডিসকমফোর্ট। কমফোর্ট জোন জিনিসটা কি? কমফোর্ট জোন হচ্ছে সেই জায়গাটা যেই জায়গায় আপনার সমস্ত স্বপ্নরা গিয়ে গিয়ে মারা যায়। ট্রাস্ট মি, দুনিয়াতে যে কোনো মানুষের গ্রোথ যখন আপনি দেখেন, সেই মানুষটা তার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসছে দেখেই সে আজকে এই জায়গায় আছে। আপনি যত বেশি আনকমফোর্টেবল ডিসিশন নেবেন আপনি তত ভালো একজন লিডার হয়ে উঠবেন এবং আপনার লাইফের পাথের জার্নিতে আপনি তত ফাস্ট আগাইতে থাকবেন। একটা ছোট্ট মজার কথা বলি, স্টেজে উঠে 100 জন মানুষের সামনে যখন কথা বলি আমার খুব আনকমফোর্টেবল লাগে। তখনও লাগতো যখন আমি লাইভ সেশনে কথা বলতাম গলা শুকায় যাইতো। বাট আমি যদি আমার কমফোর্ট জোন ব্যাক স্টেজে থাকতাম তাহলে কিন্তু আজকে এই অবস্থায় কখনো আসতে পারতাম না। এভরি স্টেজে আমি উঠি আমার আনকমফোর্টেবল লাগে অ্যান্ড আই টেক দ্যাট আনকমফোর্টেবল ডিসিশন। ইনফ্যাক্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় লিডাররাও আনকমফোর্টেবল ডিসিশন নিচে দেখেই দে আর দ্য লিডার্স রাইট নাও। স্পয়লার অ্যালার্ট, আপনার কোন একটা গুণ আছে কিন্তু এই গুণটা আপনি এক্সপ্রেস করতে খুব ভয় পান। ট্রাস্ট মি, আপনি যেই টাস্কটাকে সবচেয়ে বেশি ভয় পান ওইটা হচ্ছে আপনার গ্রোথ এরিয়া। ফোকাস অন দ্যাট, ওয়ার্ক অন দ্যাট। স্টেপ নাম্বার 5 হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট স্টেপ। এটা আমার কাছে মনে হয় এই জিনিসটা অনেকে করতে পারে না। আমি যদি একটা নাম বলে আপনি এখন হাসবেন, বাট এটা সবচেয়ে ডিফিকাল্ট স্টেপ। স্টেপটার নাম হচ্ছে টেক অ্যাকশন রাইট নাও। কালকে করব, পরশু করব, সপ্তাহের প্রথম দিন করব, মাসের শুরুর দিকে করব, নতুন বছর করব। বুলশিট। কালকে থেকে শুরু করেন। আপনাকে কি আটকাচ্ছে? 2023 সালেও প্ল্যান বানাইছেন, 24 সালেও প্ল্যান বানাইছেন, 25 সালেও কোনো না কোনো প্ল্যান দিয়ে শুরু করছেন। মাসের মাস চলে আসছে, পারফেক্ট টাইম বলতে কিছু নাই, কালকেই পারফেক্ট টাইম। সো এই ভিডিওটা দেখার পরে আজকের দিনটা রেস্ট নেন। আমি তো বলে এই ভিডিওটা শেষ করার পরে আপনি স্টার্ট করেন, বাট স্টিল আপনি যদি চান একটু মেন্টাল স্ট্রেংথ সঞ্চয় করবেন তাহলে আজকে দেখা দরকার নেই, আগামীকালকে থেকে যা হইছে আপনি শুরু করেন, এখন থেকে শুরু করেন। সো আপনার গ্রোথ জার্নি আজকে থেকেই শুরু করেন। কোনো একটা কোর্স এনরোল করেন, কিছু শেখা শুরু করেন, মেন্টরসদের সাথে কথা বলেন, আপনি যা হইতে চান ওই ফিল্ডের এক্সপার্টদের সাথে কথা বলেন, নতুন একটা জবে অ্যাপ্লাই করেন, সিভিটাকে নতুন করে সাজান, নতুন একটা স্কিল ডেভেলপ করেন। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, জাস্ট আপনি কিছু একটা করেন, আগাইতে থাকেন। আর আপনার এই পুরো জার্নিতে আমি আপনার পাশে আসি। যখন আটকায় যাবেন, যদি আমি হেল্প করতে পারি, আই উড বি হ্যাপি টু হেল্প ইউ। সো অন্যের লাইফ দেখে হাহা করার দিন শেষ, এবার নিজের লাইফ নিয়ে গর্ব করার টাইম আসছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। আর আমি ফারহান নাহিদ, হোপফুলি নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।